মাঝে আমি সেরা রাঁধুনি। অন্যরকম চ্যালেঞ্জের বাধা পেরিয়ে এখন আমাদের সাথে আছে 5 তুখোর রাঁধুনি। তারা এখন তাদের স্বপ্ন পূরণের খুব কাছে। তবে স্বপ্ন সত্যি করার কাজটা মোটেও সহজ হবে না, কারণ অসাধারণ হবার লড়াইয়ে কোনো প্রতিযোগী বিন্দুমাত্র ছাড় দিতে রাজি নন। এখানে তো শুধু রান্নাই শেষ কথা নয়, নিজের রান্নাকে অন্যের কাছে আকর্ষণীয় করে উপস্থাপন করতে হবে। আর মহামঞ্চের কঠিন সব চ্যালেঞ্জের পর আজ তারা নেমে পড়বেন একটি প্রফেশনাল চ্যালেঞ্জে। আজ শুধু বিচারকরাই নন, সন্তুষ্ট করতে হবে 5 তারকা হোটেলের অতিথিদের। আমি ঠিকই জানি আমার মাঝে আমি সেরা রাঁধুনি। শিল্প এ আমারই নেশা, চলছে দাও দাও স্বপ্ন আশা, সীমানা যতই হোক দেয়ালে ঘেরা, এ আমারই মঞ্চ জানি আমি সেরা। আজকের চ্যালেঞ্জ বিট দ্য শেফ। শেফের দেখানো রান্না করে দেখানোর চ্যালেঞ্জ বিট অফ দ্য শেফ চ্যালেঞ্জে সবচেয়ে বড় চমকপ্রদ পারফরমেন্স দেখিয়ে মাহফুজ জিতে নেন মর্যাদার ব্ল্যাক স্কার্ফ। আর স্বপ্নের খুব কাছাকাছি এসে ব্যর্থ হয়ে প্রতিযোগিতা থেকে বিদায় নেন শারমিন আক্তার। দর্শক, সেরা রাঁধুনি 1424 সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি রুমানা মালিক মুনমুন। গত এপিসোডে যেমনটি কথা দিয়েছিলাম, দেশের সবচেয়ে বড় আর মোস্ট এক্সাইটিং কুকিং রিয়ালিটি শো নিয়ে হাজির হয়ে গিয়েছি বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকতের শহর কক্সবাজারে। এই মুহূর্তে আমি উপস্থিত রয়েছি ইনানিতে অবস্থিত রয়্যাল টিউলিপ লাক্সারি হোটেলস সি পার্ল বিচ রিসর্ট অ্যান্ড স্পাতে। আর এখানেই প্রথম প্রফেশনাল চ্যালেঞ্জের মুখোমুখি হবে আমাদের সেরা 5। সেই চ্যালেঞ্জটি কি হতে যাচ্ছে সবই জানবো এক এক করে।
আমাদের সেরা 5 সেরা রাঁধুনি 1424 এসেছিলেন দেশের সাধারণ একজন হিসেবে, আর এখন প্রতিযোগিতার বিভিন্ন চ্যালেঞ্জ একের পর এক শেষ করে তারা রয়েছে নিজেকে অসাধারণ হিসেবে প্রমাণ করার দ্বারপ্রান্তে। আজকের পর আর একটি চ্যালেঞ্জ এবং গ্র্যান্ড ফিনালে। এই 2 ব্যারিয়ার পেরোলেই আমাদের সেকেন্ড রানার আপ পেতে যাচ্ছেন 5 লক্ষ টাকা, ফার্স্ট রানার আপ পেতে যাচ্ছেন 10 লক্ষ টাকা, আর সেই কাঙ্ক্ষিত অসাধারণ রাঁধুনি পেতে যাচ্ছেন সেই সম্মাননা, যেটি হচ্ছে সেরা রাঁধুনি 1424-এর খেতাব, আর সাথে থাকছে 15 লক্ষ টাকা, তারকা খ্যাতি, আরও কত কি। দর্শক, আজকের প্রতিযোগিতা শুরু হওয়ার আগে চলুন না আমাদের এই সেরা 5 সম্পর্কে আরেকটু জেনে নেই। তারা শুধু কথায় না, কাজেও তুখোড়। তাদের মাঝে আছে অনেক সম্ভাবনা। তারা মেধাবী, তারা দক্ষ। দেখতে সাধারণ মনে হলেও তারা এক একজন জাদুকর। তারা জানেন কখন জ্বলে উঠতে হয়। তাদের মাঝে লুকিয়ে আছে একজন অসাধারণ। কে হবে সেই অসাধারণ সেরা রাঁধুনি 1424? দর্শক, দেখলেন তো আমাদের ফ্যাবুলাস 5কে কতটা আত্মবিশ্বাসী দেখাচ্ছিল। আসলে তাদের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। আমাদের আজকের প্রফেশনাল চ্যালেঞ্জ শুরু করার আগে তাদেরকে এখন ডেকে নেব। লেটস ওয়েলকাম আওয়ার টপ 5 কন্টেস্ট্যান্টস। আমি ঠিকই জানি, কি জানি আমার মাঝে আমি সেরা রাঁধুনি। স্বাগতম, কেমন আছেন? ভালো। গুড টু সি ইউ স্মাইলিং। কারণ এতগুলা কঠিন কঠিন চ্যালেঞ্জের পর আজ এখানে সবাইকে দেখতে পাচ্ছি হাস্যোজ্জ্বল। আমার তো ভীষণ ভালো লাগছে। এখন একটু জানতে চাইবো, আর কিন্তু কয়েকটি ধাপের পরে সেরা রাঁধুনির মুকুট জয়ের সুযোগ। কেমন লাগছে? ভয়, টেনশন, অনুভূতিটা কি জানতে চাই। ফারহানা হাবিব, আপনাকে দিয়ে শুরু করি। টেনশন হচ্ছে অনেক বেশি, তবে ভয়টাও অনেক কাজ করছে। জানি না কি হবে, তবে আমি আমার বেস্ট দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। মাহফুজ? ভয় তো লাগছেই, প্রতিটা ধাপই অনেক ভয় ছিল। জানি না কতটুকু দিতে পারবো, কিন্তু চেষ্টা করব আমার নিজের বেস্ট এফোর্টটা দেওয়ার জন্য। গুড। নীলম? টপ 5-এ এসে খুব ভালো লাগছে, কিন্তু আবার খুব ভয় এবং টেনশনও কাজ করছে। বাট হোপ ফর দ্য বেস্ট, ইনশাল্লাহ ভালো কিছু হবে। নিশ্চয়ই। নাজিয়া? খুশি তো অবশ্যই লাগছে এত দূর যখন আসতে পেরেছি, আবার এক্সাইটেডও সেটার জন্য, কিন্তু ভয় বা আতঙ্ক সেটাও কাজ করছে যে এত কাছাকাছি এসে না দূরে চলে যাই। নিসা? আমি অনেক এক্সাইটেড। আমাদের নেক্সট যেটা রান্না করব সেটার জন্য আমি খুব ওয়েট করছি, দেখা যাক কি হয়। আচ্ছা, আপনাদের এখানে ব্যস্ততা কেমন ছিল সেটাও একটু জেনে নেই। অনেক ব্যস্ততা ছিল। দর্শক, আমাদের এই সেরা 5 এখানে এসে পৌঁছেছেন আরও 4 দিন আগে। সাগর পাহাড়ের মাঝে এই মনোরম পরিবেশে তারা হলিডে মুডে নয়, বরং প্রফেশনাল চ্যালেঞ্জ নিয়ে প্রফেশনাল এক্সপিরিয়েন্স গ্যাদার করার মুডে অতিবাহিত করেছেন 3টি দিন। তারা পেয়েছেন 5 স্টার হোটেলের মাস্টার কিচেনে কাজ করার অভিজ্ঞতা। রয়্যাল টিউলিপ লাক্সারি হোটেলস সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পায়ের এক্সিকিউটিভ শেফ নির্মল গোমেজের তত্ত্বাবধানে তারা শিখেছেন হাতে কলমে এমন অনেক কিছু যা তাদের কাছে একেবারেই নতুন। আমার অনেক ইচ্ছা ছিল যে সবসময় ফাইভ রেস্টুরেন্টে যাই, খাই, বাট ওদের কিচেনটা কেমন হয়, কেমন করে ওরা কুক করে, কি কি ইকুইপমেন্টস আছে, কি কি আধুনিক যন্ত্রপাতি আছে, সেটা আমার দেখার খুব ইচ্ছে ছিল। বাট সেটা কখনোই সুযোগ হয়ে ওঠেনি। আমাকে সেরা রাঁধুনি এই অপরচুনিটি দিয়েছে যে আমি এত বড় একটা 5 স্টার হোটেলের কিচেনে আমি ট্রেনিং নেওয়ার মতন সুযোগ পেয়েছি। উনি আমাদের কয়েকটা ডিশ করে দেখিয়েছেন এবং আমাদের ধারণার আইডিয়ার সম্পূর্ণ বাহিরে রান্নাগুলা।
বা ওনাদের কুকিং স্কিল, ওনাদের যেভাবে ওনারা রান্না করে ওইটা সম্পূর্ণই আলাদা। আমাদের ইচ্ছা জানার ইচ্ছাটা তো ছিলই, ওনারা আরও বেশি আমাদেরকে উৎসাহিত করেছেন এভাবে করলে কোনটা ভালো হবে, ওভাবে করলে কোনটা খারাপ হতে পারে। প্রেজেন্টেশন থেকে শুরু করে রান্নার কিছু ছোটোখাটো ট্রিক্স ওনারা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। প্রথমে তো একটা ভয় কাজ করেছে, তারপরে একটা এক্সাইটমেন্ট কাজ করেছে। ওভারঅল সবকিছু মিলিয়ে মানে অনেক কিছু শিখলাম, যেটা শুধুমাত্র সেরা রাঁধুনির জন্যই হলো। এজন্য সেরা রাঁধুনিকে অনেক অনেক ধন্যবাদ। টপ 5-এ আসার পরে সবথেকে বড় যে অপরচুনিটিটা পেয়েছি সেটা হচ্ছে একটি 5 স্টার হোটেলে কিচেনে ঢোকা। অনেক আগে থেকে এরকম একটা স্বপ্ন ছিল, কিন্তু কখনো ভাবিনি এভাবেই সেটা সফল হয়ে যাবে। একটি 5 স্টার হোটেলে কিচেনে ঢোকা, সেখানে শেফদের কাছ থেকে কিছু শেখা, ইকুইপমেন্টগুলো দেখা, এটা আসলে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। 5 স্টার হোটেলের খাবারগুলো কেমন হয় সে সম্পর্কে কোনো আইডিয়াই ছিল না, কিন্তু আজকে যখন আমরা 5 স্টার হোটেলে সবাই কাজ করলাম যে তাদের খাবারটা কেমন, তাদের কিচেনে যারা কাজ করে কেমন করে, আমরা তাদের কিচেনের মধ্যে কাজ করলাম, তাদের কাছ থেকে অনেক কিছু শিখলাম। এটা একটা বড় অভিজ্ঞতা। আর এর জন্য আমি সবসময় রাঁধুনিকে অনেক ধন্যবাদ দিই। রাঁধুনি যদি এই প্ল্যাটফর্মটা না করতো তাহলে হয়তো আমরা এই সুযোগটা পেতাম না। দর্শক, শুনলাম আমাদের সেরা 5-এর অভিজ্ঞতার কথা। এবার চ্যালেঞ্জ সম্পর্কে জানানোর জন্য আমন্ত্রণ জানাবো আমাদের সম্মানিত বিচারকদের। তবে তার আগে আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আজকের চ্যালেঞ্জ এবং পরবর্তী চ্যালেঞ্জগুলোর মার্কসের উপর ভিত্তি করে এই সেরা 5-এর মধ্যে একজন এগিয়ে থাকবেন এই সেরা রাঁধুনির লড়াইয়ে। দর্শক, লেটস ওয়েলকাম আওয়ার জাজেস। আসছেন কুলিনারি এক্সপার্ট কল্পনা রহমান, অভিজ্ঞ শেফ শুভব্রত মৈত্র এবং আমাদের খুবই পছন্দের অভিনয় শিল্পী পূর্ণিমা। ওয়েলকাম জাজেস। কেমন লাগছে কক্সবাজারে? কক্সবাজার আসলে অনেক পছন্দের একটি জায়গা, প্লাস আমাদের টপ 5 এখানে আছে, ওদেরকে দেখে আরো বেশি ভালো লাগছে। সেকেন্ড টাইম আই হ্যাভ কাম হিয়ার। সেরা রাঁধুনির সাথেই আমি এটা দ্বিতীয়বার এসেছি। ওয়ার্ল্ডস লার্জেস্ট সি বিচ, যেটা পুরো এরিয়াটা এত ক্লিন এবং খুবই মনোরম এই জায়গাটা লাগে আমার কাছে। কল্পনা পা, প্রকৃতির সৌন্দর্যে ঘেরা এই কক্সবাজার কার না ভালো লাগে বলো? আমারও খুবই প্রিয় একটা জায়গা কক্সবাজার, আর আজ এদেরকে সাথে নিয়ে তো এটা আরও অনেক বড় হয়ে গেছে। সত্যি আপনাদের মতো আমাদেরও ভীষণ ভালো লাগার এই জায়গাটিতে আমরা একত্রিত হতে পেরেছি। আমরা এখন আপনাদের কাছ থেকে আমাদের চ্যালেঞ্জের ব্রিফ শুনবো, তবে তার আগে আমাদের মাঝে উপস্থিত হবেন আমাদের আজকের একজন স্পেশাল গেস্ট, রয়্যাল টিউলিপস সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পায়ের হেড অফ ফুড অ্যান্ড বেভারেজ মিস্টার মোহাম্মদ মহিউদ্দিন। চলুন তাকে আমন্ত্রণ জানিয়ে নিই আমাদের এই আয়োজনে। Welcome and thanks a lot for your hospitality. We are having a wonderful time over here. Well, thank you very much. Welcome to the Royal Tulip. আপনার কাছে একটু জানতে চাইবো, আপনার মাস্টার কিচেনে কিচেন ম্যানেজমেন্টে ট্রেনিং পেয়েছেন আমাদের এই সেরা 5, তো তাদেরকে দেখে কি মনে হচ্ছে, কি বলবেন তাদেরকে নিয়ে? ওয়েল, তাদের মধ্যে অনেক পটেনশিয়াল, এবং যেটা সবচেয়ে বেশি আমাকে আকর্ষণ করছে সেটা হচ্ছে তার শেখার জন্য খুবই আগ্রহ আছে। সেটাই হচ্ছে তাদের সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস, এবং দে লার্ন ভেরি ফাস্ট। আপনি দীর্ঘদিন ধরে হসপিটালিটি এবং হোটেল বিজনেসের সাথে জড়িত আছেন, তো আমাদের এই সেরা 5-এর মধ্যে কেউ যদি এই ইন্ডাস্ট্রিতে কাজ করতে আগ্রহী হন, তো তাদের জন্য কি পরামর্শ থাকবে? ওনারা যদি ইন্ডাস্ট্রিতে আসে তো আমার একটাই রিকোয়েস্ট থাকবে যে অরিজিনটা যেন আমাদেরটাই থাকে। নিশ্চয়ই। থ্যাংক ইউ সো মাচ ফর অল দিস ইনফরমেশন। আপনাদের সবাইকে ধন্যবাদ, আর আমার শুভকামনা রইল আপনাদের জন্য। থ্যাংক ইউ। দর্শক, আমি জানি আপনারা এবং সেই সাথে আমাদের সেরা 5 অধীর আগ্রহে অপেক্ষা করছেন আজকের চ্যালেঞ্জ সম্পর্কে জানার জন্য। আরও একটু অপেক্ষা করতে হবে। একটা ছোট্ট বিরতি নিচ্ছে, আমাদের সাথেই থাকুন, ফিরছি কিছুক্ষণের মধ্যে।
আরও একবার সাদর আমন্ত্রণ সেরা রাঁধুনি 1424-এ। আমরা রয়েছি ইনানিতে অবস্থিত রয়্যাল টিউলিপস লাক্সারি হোটেল সি পার্ল বিচ রিসর্ট অ্যান্ড স্পাতে। আমরা এখন আমাদের চ্যালেঞ্জ সম্পর্কে জানবো সম্মানিত বিচারকদের কাছ থেকে। তবে তার আগে একটা প্রশ্ন, আজকে আমরা এই 5 স্টার হোটেলে বা রিসর্টে কেন? আজকে আমরা এই রয়্যাল টিউলিপসে এই কারণে এসেছি কারণ আমরা এখানে আমাদের প্রতিযোগীদের এখানকারই একটা রেস্টুরেন্টে এখানকার গেস্টদেরকে রান্না করে খাওয়ানোর জন্য একটা চ্যালেঞ্জ দেবো। ওয়াও। সো এই চ্যালেঞ্জটা এরকম হবে যে তারা একটা নিজেদের মেনু বানিয়ে রাখবেন এবং মেনুটাকে সবারই মেনু 5টা মেনুকে একটা সেট মিল মতন মেনু বানাবেন, সেটাকে একটা মেনু কার্ডে ছাপানো হবে এবং সব গেস্টকে দেওয়া হবে। তারা এই 5টা মেনুর মধ্যে থেকে একটা চয়েস করে তারা অর্ডার করবেন এবং গেস্টরা খাওয়ার পরে তারা সেখানে যেটা নাম্বার দেবেন সেটা তারা এগিয়ে থাকবেন। খাবারের অর্ডার প্রেস করার পরে তোমরা ঠিকমতো খাবারটা সার্ভ করতে পারলে কিনা, গেস্ট খেয়ে সন্তুষ্ট হলো কিনা, খাবারের মান, খাবারের কালার, প্রেজেন্টেশন এগুলোও আমরা দেখব। তবে এখানে শেষ নয়, গেস্টদেরকে এই নোটগুলো দেওয়া হবে এবং আপনাদের 5 জনের মধ্যে যে সেট মেনু থাকবে তারা এই টাকা দিয়ে কিনে খাবে। সুতরাং আপনাদের মাথায় রাখতে হবে ফুড টেস্ট, তারপর কোয়ালিটি, এরপর প্রেজেন্টেশন। ধন্যবাদ জাজেস। তার মানে আরও একটি কঠিন চ্যালেঞ্জ। অলরাইট দেন, আমরা এখন আমাদের প্রতিযোগিতায় চলে যাব আর আপনাদেরকে জানিয়ে দিতে চাই আমাদের আজকের চ্যালেঞ্জের দুটো অংশ। প্রথম অংশে আমাদের সেরা 5 তাদের ফুড প্রিপেয়ার করবেন কিচেনে গিয়ে এবং সেকেন্ড পার্টে তারা ফুড সার্ভ করবেন আজকের এই রয়্যাল টিউলিপসের গেস্টদের জন্য। দর্শক, আমাদের আজকের চ্যালেঞ্জের জন্য টপ 5কে দেওয়া হয়েছে 3 ঘন্টার সময়। সো আর ইউ অল রেডি? রেস্টুরেন্ট চ্যালেঞ্জটা আসলে অনেক হার্ড হতে যাচ্ছে, অনেক বেশি কঠিন হতে যাচ্ছে, কারণ নর্মালি আমরা জাজেসদের জন্য রান্না করেছি, ওটাই আমাদের জন্য অনেক টাফ ছিল। আজকে আমরা রেস্টুরেন্টের গেস্টদের জন্য রান্না করতে যাচ্ছি। এটা যেহেতু অনেক বড় একটা হোটেল, তো আমাকে সেইভাবে চিন্তাভাবনা করে এগোতে হবে যে ওরা যেই রান্নাটা করে আমাকে সেই স্ট্যান্ডার্ডটা মেনটেন করেই আমাকে সামনে এগোতে হবে এবং আমি যাতে গেস্টদেরকে একদম প্রপার একটা ব্যালেন্স ফুড দিতে পারি। কিন্তু আমরা কখনো তো এই চ্যালেঞ্জে ফেস করিনি, কিন্তু আমরা যে ট্রেনিংটা করেছি তার মাধ্যমে চিন্তা ভাবনা করে আমরা আজকে 5 স্টার হোটেলের গেস্টদের জন্য রান্না করব। যেহেতু সেলিংয়ের ব্যাপার আছে এই জন্য একটু টেনশন হচ্ছে, কিন্তু তাছাড়া আমরা সেরা রাঁধুনিতে এতগুলো প্রিপারেশন ক্লাস করেছি এবং এখানে 5 স্টার হোটেলে এসে আমরা তাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি, দেখেছি। তার প্রেক্ষিতে মনে হচ্ছে ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবো। আজকে আমাদেরকে বলা হয়েছে একটা ফুল কোর্স করার জন্য, যেটার মধ্যে ড্রিঙ্কস থেকে শুরু করে ডেজার্ট, মেন কোর্স সবই থাকবে। তো আশা করি আমার গেস্টদের আমার মেনুটা পছন্দ হবে, কারণ আমি সেভাবেই সাজিয়েছি। দেখা যাক কি হয়, হোপ ফর দ্য বেস্ট। And your time starts now. দর্শক, আজ আমাদের টপ 5 রয়্যাল টিউলিপ লাক্সারিয়াস হোটেলের আলফ্রেস্কো ডাইনিং এ অপেক্ষাকৃত গেস্টদের জন্য ফুড বানাচ্ছেন। নির্ধারিত 3 ঘন্টার 1 ঘন্টা ইতিমধ্যে শেষ হয়েছে। Last 1 hour contestants.
টপ 5 contestants আর 30 মিনিটস বাকি আছে। Contestants, countdown শুরু করছি। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. Time's up. Whoa! Quite a job. Well done. দর্শক, শেষ হলো আমাদের আজকের চ্যালেঞ্জের কুকিং পার্ট। এবার ফুড সার্ভ করার পালা। তবে তার আগে একটা ছোট্ট বিরতি নিচ্ছি। আমাদের সাথেই থাকুন, ফিরছি কিছুক্ষণের মধ্যে। আমার মাঝে আমি সেরা রাঁধুনি, আমার মাঝে আমি সেরা রাঁধুনি। বিরতির পর আরো একবার সাদর আমন্ত্রণ জানাচ্ছি সেরা রাঁধুনি 1424-এ রয়্যাল টিউলিপ লাক্সারি হোটেলসের এই রেস্টুরেন্টে আমাদের গেস্টরা অপেক্ষা করছেন, কারণ পার্টিসিপেন্টসের আজকের চ্যালেঞ্জ হচ্ছে আমাদের এখানকার রেস্টুরেন্টের গেস্টদের জন্য ফুড তৈরি করা। ফুড তো কমপ্লিটলি রেডি, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের গেস্টরাও হাজির হয়ে গিয়েছেন এবং এক এক করে তাদের পছন্দের মেনু অনুযায়ী অর্ডারও করে ফেলেছেন। এখন দেখার পালা আমাদের আজকের অতিথিদের ফুড টেস্টের দিক দিয়ে এক্সপেকটেশনস কতখানি মিট করতে পারেন আমাদের সেরা 5। চলুন দেখা যাক। শুভ সন্ধ্যা। দেশের সেরা 5 রাঁধুনি আপনাদের জন্য আজকে ফুড তৈরি করেছেন, তো তাদের কাছে কি এক্সপেকটেশনস কেমন? Obviously, because this is a competition for the best of the best. So among these 5, we may expect everybody are mentally ready to achieve the best award. Let's see what happens. Thank you for joining us. Good evening. আমাদের সেরা 5-এর মেনু থেকে কোন মেনুটি আপনি সিলেক্ট করেছেন? নাজিয়াস ডেলিসিয়াস। ফারহানা ডেলিসিয়াস। জি, আমি বেসিক্যালি নাম্বার 5 নিলামস গ্যাস্ট্রোনমি। মাহফুজ ক্রিয়েশন। ফারহানাস ডিলাইট। তো এক্সপেকটেশনস কেমন রেখেছেন আমাদের সেরা রাঁধুনির পার্টিসিপেন্টদের থেকে? যেহেতু ওনারা কম্পিট করে আসছে, এক্সপেকটেশন ইজ ভেরি হাই। স্টার্টার পিকআপ মাহফুজ ক্রিয়েশন একটা, ফারহানাস একটা। চিকেন হাফ এ হচ্ছে নিসা। নীলম মেইটোস, দুটো নীলম, দুটো মাহফুজ। এক্সকিউজ মি, আপনাদের খাবার ইন্টারাপ্ট করছি, সরি ফর দ্যাট। কেমন লাগছে আমাদের রাঁধুনিদের রান্না? নিঃসন্দেহে খাবারগুলো ভালো। এক্সপেকটেশনস কি মিট করেছে? জি, মিট করেছে। আমার কাছে মনে হয় যে বেশি মিট করেছে। আপনারা কি এক্সপেকটেশনস মিট করেছে? হ্যাঁ, করেছে। Each and every item fantastic and art of presentation excellent. পেরেছে, বাট ততটা না যতটুকু আশা করেছিলাম। It was really amazing and I enjoy it. Thank you so much for your kind words. Thank you. Please enjoy the dessert.
ডিয়ার গেস্টস, আপনাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট। আপনাদের প্রত্যেকের কাছে আমরা সেরা রাঁধুনির স্পেশাল নোটগুলো দিয়েছি। এখন আপনারা আপনাদের পছন্দের মেনু বেছে নিয়েছেন, সেগুলো টেস্টও করেছেন। আপনারা আপনাদের বিবেচনায় সেই ফুডগুলোকে মূল্যায়ন করবেন। হাইয়েস্ট হতে পারে 2000, লোয়েস্ট হতে পারে 100। আশা করি আপনারা আপনাদের টেস্টের ওপর বেস করে এই ডিসিশনটি নেবেন। অল দ্য বেস্ট। দর্শক, আমাদের সেরা 5-এর ফুড সার্ভিং এর নির্ধারিত সময় শেষ হয়েছে। এবার নেব ছোট্ট একটি বিরতি। বিরতির পর এসে দেখব আমাদের সম্মানিত বিচারক কি মন্তব্য করেন ফুড টেস্ট করার পর, এবং সেই সাথে এই ফুড সার্ভিং থেকে আমাদের সেরা 5 কে কত অর্জন করেছেন। চলুন একটা ছোট্ট বিরতির পরে ফিরছি। কোথাও যাবেন না, কিছুক্ষণের মধ্যে ফিরবো। আমার মাঝে আমি সেরা রাঁধুনি। আমার মাঝে আমি সেরা রাঁধুনি। বিরতির পর আরও একবার সাদর আমন্ত্রণ জানাচ্ছি সেরা রাঁধুনি 1424-এ। আমাদের এই আসরের প্রথম প্রফেশনাল চ্যালেঞ্জ অর্থাৎ রেস্টুরেন্ট চ্যালেঞ্জের কুকিং এবং সেলিংয়ের অংশ শেষ হয়েছে। এবার আমাদের সম্মানিত বিচারক আমাদের সেরা 5-এর তৈরি করা ফুড টেস্ট করে জানাবেন কেমন করেছেন তারা। আর এই সব কিছুর বেসিসে আমরা জানতে পারবো সেরা 5-এর মধ্যে কে এগিয়ে রয়েছেন আর কে খানিকটা পিছিয়ে রয়েছেন। আজকে প্রথমে ফুড টেস্ট করা হবে ফারহানা হাবিবের, এবং তার মেনুটি ছিল ফারহানাস ডিলাইট। দেখা যাক কতটা ডিলাইটেড হন আমাদের জাজেসরা। ভালোই লেগেছে, ব্যালেন্স ছিল। ফারহানা, অ্যাপিটাইজার থেকে ডেজার্ট, বেভারেজ সব কিছু আমার কাছে মজা লেগেছে। থ্যাংক ইউ। সব ভালো, বাট ডেজার্টটা আমি বলবো যে আরেকটু কম করতে। গ্লাসটা ভরে গেছে, পুরো একদম গলা পর্যন্ত হলে গিয়ে মানে ওর মধ্যে শোটা দেখা যাচ্ছে না, আরেকটু কম তাহলে হলে একটু নিট প্রেজেন্টেশন হতো আরো ভালো। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। নাজিয়াস ডেলিকেসি নিয়ে আসছেন নাজিয়া ফারহানা। বাটার রাইসেতে লাস্টে ফিনিশিং এর পরে যখন পিক আপ হবে তখন একটু বাটার দেওয়া দরকার, তাহলে একটু ময়েস্ট থাকে, নাহলে একটু ড্রাই হয়। আদারওয়াইজ ইটস ফেয়ার এনাফ। রাইসটা বাটার ফ্লেভার পাইনি। ব্রাঞ্চ পাইনাপল মিক্স চুজ করেছেন, এটার সুইট খুবই অনেক বেশি মিষ্টি। থ্যাংক ইউ। তোমাকে আরেকটু গার্নিশিংয়ের দিকে আরেকটু মনোযোগী হতে হবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। অলরাইট, আমাদের নেক্সট কন্টেস্ট্যান্ট মাহফুজুর রহমান, এবং তার মেনুটি হচ্ছে মাহফুজ ক্রিয়েশন। চলুন দেখা যাক তার ক্রিয়েটেড ফুড আইটেমগুলো। এই তোমার ক্রিয়েশন শেষ আর নাই?
স্যুপ, অ্যাপিটাইজার, মেইন কোর্স, ডেজার্ট, বেভারেজ সব কিছু ভালো লেগেছে। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ। ফিশের মেইন কোর্সে যে প্লেটিংটা, এটাতে আরও অনেক কাজ করা যায়। এটা একটু ব্ল্যান্ড, আদারওয়াইজ আমার কাছে সবগুলো খাবারেরই কোয়ালিটি, খাওয়ার পরে যে ফিলটা আছে, দ্যাট ইজ ভেরি গুড। থ্যাংক ইউ স্যার। আরও মনোযোগী, আরও ভালো করো, এটাই আমি কামনা করি। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ। Very well done. নীলামস গ্যাস্ট্রোনমি নিয়ে আসছেন নীলাম শর্মী। ড্রিঙ্কসটা ভালো কনসেপ্ট। এটার মধ্যে আপনার স্ট্রং গ্রিন টি একটা ফ্লেভার পাওয়া যায়, এটা ভালো, মাইল্ড, সাটল আছে কারণ ঠান্ডা বলে। ভেজিটেবল যেটা দিয়েছেন, সর্টেড ভেজিটেবল, এতে আলু দেওয়ার দরকার নেই কারণ একই প্লেটে আরেকটা আলু আছে। চিকেনের যে টেস্টটা আরেকটু টেস্টি হলে আমার ভালো হতো। সব মিলিয়ে ভালো, কিন্তু আর একটু মনোযোগী হতে হবে। ব্রেডটাকে আপনি বানিয়েছেন? জি, ব্রেড বানানোটা খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। ডেজার্ট ভালো, ডেজার্টটা খুব মজার। থ্যাংক ইউ। নিসাস ম্যাজিক নিয়ে আসছেন ফারজানা কাদের নিসা। ব্লুমুন, ব্লুমুন কেমনই হয়? জি, আমার কাছে কোনো মানে টেস্ট ফ্লেভার কিছু পাইনি আমি, কালারটা শুধু ব্লু পেয়েছি আমি। আর হ্যাঁ, আপনার ম্যাজিক আসলেই ডেজার্টটাতেই ম্যাজিক লেগেছে আমার কাছে। থ্যাংক ইউ। নিশা, যেহেতু ওয়াসাবি প্রন, তোমার এই মেনু না দেখলে আমি কিন্তু এটা বুঝতে পারতাম না যে এটা ওয়াসাবি প্রন। এটাতে তারপরে বেশি কুক হয়ে গেছে, যার জন্য এটা খুব হার্ড হয়ে গেছে। চিকেনটা যেটা বানিয়েছেন সেটা স্লোলি কুক করতে হতো এবং এটা ছোটো চিকেন নিলে বেটার হতো। ফ্রাইড আইসক্রিমটা ভালো, প্রেজেন্টেশনটাও সুন্দর হয়েছে। ড্রিঙ্কসটা নট দ্যাট স্ট্রং, আরেকটু ভালো করে ক্লিয়ার কনসেপ্ট নিয়ে টেস্ট করে করে রান্নাগুলো কারেক্ট করতে হবে। থ্যাংক ইউ। Well tried. Thank you. আমাদের সেরা পাঁচের আজকের চ্যালেঞ্জের ফুড টেস্ট করলেন আমাদের সম্মানিত বিচারক। এবার দেখা যাক তাদের সেলিং থেকে তারা কে কত উপার্জন করেছেন। লেটস ওয়েলকাম আওয়ার টপ 5 once again. আমি অনুরোধ করব আপনারা যদি একটু আমাদেরকে জানাতেন কার এনভেলপে কত রয়েছে। আমরা কি ফারহানা হাবিবকে দিয়ে শুরু করতে পারি? ফারহানা, অনেকগুলো নোট কিন্তু। টোটাল 8,700 ফারহানার। নেক্সট যাচ্ছি নাজিয়া ফারহানার এনভেলপে দেখার জন্য। টোটাল আপনার হয় 5,400। এবার মাহফুজের এনভেলপে কত আছে আমরা দেখতে চাই।
আপনাকে দিয়েছে 1 2 3 4 5 টোটাল হলো আপনার 7000। গুড জব। নেক্সট দেখবো আমরা নিলামের এনভেলপে কত আছে। টোটাল হলো আপনার 3700। লাস্ট কন্টেস্ট্যান্ট নিসা। 1 2 3 4 5 6 7 8 টোটাল হলো আপনার 3300। এবং আমরা দেখতে পাচ্ছি যে আপনাদের 5 জনের মধ্যে সর্বোচ্চ আর্ন করেছেন ফারহানা হাবিব, which is 8700. ওয়েল ডান, কনগ্রাচুলেশন। বাকিরাও খুব যে পিছিয়ে আছেন সেটি বলবো না, তবে হ্যাঁ, আমরা আজকের চ্যালেঞ্জে আমাদের সম্মানিত বিচারকদের দেওয়া মার্কস ডিক্লেয়ার করব না। এই কারণে করব না কারণ আপনাদের সামনে যে চ্যালেঞ্জগুলো রয়েছে সবগুলোর কিউমুলেটিভ মার্কের ওপর বেস করে নির্বাচিত হবে সেরা রাঁধুনি 1424। আজকে আমাদের যে চ্যালেঞ্জটা ছিল এটা একটু অন্যরকম ছিল, কারণ আমাদের সবসময় জাজেসদেরকেই খুশি করতে হয়, কিন্তু আজকের বিষয়টা একটু অন্যরকম ছিল এই কারণে যে আমাদের জাজেসদের সাথে সাথে গেস্টদেরকেও খুশি করতে হয়েছে। অ্যাট লাস্ট যখন আমার যে ফুড মানিটা যে অ্যামাউন্টটা আমরা পেয়েছি, তো সেখানে আমার অ্যামাউন্টটা বেশি ছিল, যেটা ছিল 8700 টাকা। তো তখন সেটা শুনে আরও বেশি ভালো লাগছিল। সব কিছুতেই কম বেশি ভুল ধরেছে, জাস্ট লাস্ট আমার ডেজার্টটাই ওনারা খুব পছন্দ করেছে। ডেজার্টটা একটু আনকমন ছিল, প্লাস খেতে অনেক টেস্টি ছিল। নিসাস ম্যাজিক শুধু ডেজার্টেই কাজ করেছে। মোটামুটি আমার আজকের কাজ নিয়ে আমি অনেক সন্তুষ্ট ছিলাম যে আজকে নতুন পরিবেশে নতুন কাজটা কেমনভাবে সম্পূর্ণ করব, এটা অনেক বড় একটা ভয়ের বিষয় ছিল। ফাইনালি নিজের ভয়টাকে পার করে আজকে রেজাল্টের পর আমি অনেক ভালো লাগছিল। এরকম রেস্টুরেন্টে কাজ করেছি এবং চ্যালেঞ্জটা খুব ভালোভাবে সম্পন্ন করতে পেরেছি, এটা একটা অনেক বড় প্রাপ্তি এবং স্মরণীয় একটা ব্যাপার। আর এছাড়া জাজদেরও যে খুব ভালো কমেন্ট দিল বা ফুডের একটা ভালো কমেন্ট আসলো, এটাও আমার কাছে অনেক ভালো লেগেছে। দর্শক, আমাদের সেরা 5-এর প্রথম প্রফেশনাল চ্যালেঞ্জ ঘটনাবহুলভাবে শেষ হলো। সামনে আরও একটি কঠিন চ্যালেঞ্জ রয়েছে, আর তার জন্য প্রস্তুত আমাদের সেরা 5। কি হবে সেই চ্যালেঞ্জ সেটি জানবো আগামীকাল। আপনাদেরকে আরেকবার মনে করিয়ে দিতে চাই, আমাদের আজকের চ্যালেঞ্জ এবং সামনের চ্যালেঞ্জগুলোর সর্বমোট মার্কসের উপর নির্ধারিত হবে এবারের সেরা রাঁধুনি 1424 কে হবেন। তাই আপনারা মিস করবেন না আগামী পর্বগুলো। আর হ্যাঁ, গ্র্যান্ড ফিনালের কথা তো বলাই হয়নি, সেটি না একটু রহস্যই থাক। দেখা হচ্ছে আগামীকাল ঠিক একই সময় রাত 9টায় শুধুমাত্র মাছরাঙা টেলিভিশনে। টিল দেন এভরিওয়ান স্টে ওয়েল এন্ড হ্যাভ আ ভেরি গুড নাইট।